আজ আমি আপনাদের দেখাবো। দেখুন, এই যে গ্লাসের মধ্যে আমার যে বিনস গাছের বীজ আমি বসিয়েছিলাম, সেটা থেকে খুব সুন্দরভাবে চারাটা তৈরি হয়েছে। আর সেই চারাটি আজকে আমি মেইন গ্রো ব্যাগের মধ্যে বসাবো। এখানে আমার সহকারী, ছোট্ট একটি সহকারী রয়েছে। এ আমার ভাইপো হয়। এ আজকে বলছে, কাকা আমি তোমার সঙ্গে আমি এই টবে গ্রো ব্যাগে আমি গাছটা লাগাতে চাই। তো চলুন স্টার্ট করা যাক। ওর নাম হলো ওঙ্কার। ওঙ্কার, তুমি স্টার্ট করো। আজকে বন্ধুরা এই টবের এই গ্লাসের মধ্যে এই ব্যাগের মাটির মধ্যে এই বীজ গাছটা লাগাতে যাবো। আজকে আমরা আস্তে আস্তে ভাবে টানতে হবে, তারপর গ্লাসটা রেখে বসিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে মাটিগুলো সরিয়ে তারপরে গর্তের মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা এরকম করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর মাটিগুলো একটু দলা হয়ে আছে, এই জন্য আমি ছাড়িয়ে নিলাম। দেখুন, আস্তে আস্তে বসিয়ে নিলাম। দেখুন, খুব সহজভাবেই আপনারা এমন করতে পারেন। আর যখন লাগানো হয়ে যাবে তখন একটু জল দিয়ে দিতে হবে। তো আপনারা এমন করে জল দিয়ে দেবেন। দেখুন হয়ে গেল। বন্ধুরা, এই 10 থেকে 15 দিনের মাথায় এই বিনস গাছে অনেক বিনস ধরবে। তো ফাইনালি বন্ধুরা, মোটামুটি 10 থেকে 15 দিনের মাথায় আমার এই বিনস গাছে ফুল চলে এসেছিল। আর আজকে 25তম দিন। দেখুন এই বিনস গাছে কত বিনস হয়েছে দেখুন। আর সব থেকে বড় কথা, গাছের পাতাগুলি দেখুন কতটা সতেজ রয়েছে এবং সম্পূর্ণ রোগমুক্ত রয়েছে। ঠিক এভাবে আপনারাও করতে পারবেন। কি খাবার আমি দিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো দেখুন, এরকমভাবে একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগে এত যদি বিনস হয়, যেটা দেখেও ভালো লাগে বন্ধুরা। এভাবে আপনারাও করতে পারেন। আমি মেনলি প্রয়োগ করেছি গোবর সার, যেটা মাটির সঙ্গে ছিল। 60% গোবর সার আর 40% বাগানের মাটি আমার ছিল। আর তার সঙ্গে আমি যেটা প্রয়োগ করেছি সর্ষের খোল। 1 সপ্তাহ অন্তর অন্তর সর্ষের খোল পচানো জল সেটা প্রয়োগ করেছি। আর সব থেকে যেটা মেইন সিক্রেট, সেটা হলো আপনাদের বাড়িতে যখন ভাত রান্না হয়, তার যে ফ্যান হয় বা মাড় হয়, সেটাকে 4 থেকে 5 দিন আপনারা পচিয়ে রাখবেন। পচিয়ে সেটা যদি 1 লিটার দেন, তার সঙ্গে 5 লিটার নর্মাল জল মিশিয়ে সেটা 2 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করলে এরকম সতেজ গাছ এবং সুন্দর সুন্দর তাতে কিন্তু ফলন আপনারা পাবেন। বন্ধুরা, আমার এই বিনস গাছটি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর শেয়ার করুন যারা গার্ডেনিং পছন্দ করেন, আপনাদেরই যারা কাছের মানুষ। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।